এরপর ধ্রুব শিশুমার প্রজাপতির কন্যা ভ্রমিকে বিবাহ করেন। তার গর্ভে কল্প এবং বৎসর নামে দুটি পুত্র হয়। আর বায়ুর কন্যা ইলা মহাবলী ধ্রুবের দ্বিতীয় পত্নী ছিলেন। তার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যা রত্ন উৎপন্ন হয়। তার ভাই উত্তম তখন পর্যন্ত অবিবাহিত ছিলেন। সেই সময় তিনি মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষের দ্বারা নিহত হন। তার মাতা সুরুচিও একই গতি লাভ করেন। ধ্রুব ভাতার মৃত্যু সংবাদে ক্রৌদার প্রতি স্পৃহা এবং শোকে অধীর হয়ে জয় রথে আরোহণ করে যক্ষদের উদ্দেশ্যে যাত্রা করেন। এগোতে গিয়ে তিনি হিমালয়ের উপত্যকায় যক্ষগণে আকীর্ণ অলকাপুরী দেখতে পান। ভূত, প্রেত, পিশাচ, রুদ্র অনুচরেরা সেখানে অনেক সংখ্যায় বিদ্যমান ছিল। সেখানে পৌঁছে ধ্রুব শঙ্খধ্বনি করলেন। সেই শঙ্খধ্বনিতে আকাশ দিগমণ্ডল প্রতিধ্বনিত হতে লাগলো। সেই শব্দ শুনেই যক্ষের স্ত্রীরা শঙ্কাকুল হয়ে উঠল। তারা ভীত হয়ে পড়ল। মহাবলশালী যক্ষবীরেরা সেই শব্দ সহ্য করতে না পেরে উদ্যত অস্ত্রে সেই নগর থেকে নিষ্ক্রান্ত হয়ে ধ্রুবের দিকে ধাবিত হলো। ধ্রুবও মহাধনুর্ধর মহারথী ছিলেন। তিনি সেই আক্রমণকারী সেনাদের প্রত্যেককে একই সময় তিনটি বাণের দ্বারা বিদ্ধ করলেন। যক্ষ সেনারা যখন নিজেদের লালাটে তিনটি বাণ বিদ্ধ হয়েছে দেখল, তখন তাদের মনে যুদ্ধ পরাজয়ের আশঙ্কা হলো। কিন্তু তারা ধ্রুবের এই অসাধারণ বীরত্বের প্রশংসাও করতে লাগলো। সাপ যেমন কারো পদাঘাত সহ্য করতে পারে না, সেরকম যক্ষরাও তারা ধ্রুবের এই পরাক্রম সহ্য করতে না পেরে তারা একই সঙ্গে 6টি বাণের দ্বারা ধ্রুবকে বিদ্ধ করল। তারা ক্রোধে উন্মত্ত হয়ে ধ্রুবের উপর প্রতিশোধ গ্রহণের জন্য একযোগে নানান অস্ত্র বর্ষণ করতে থাকলো। আকাশ মার্গে অবস্থান করে সকল সিদ্ধ পুরুষরা এই যুদ্ধ দর্শন করছিলেন। সেই সময় ধ্রুবের মৃত্যু হয়েছে ভেবে তারা হাই হাই করে উঠলেন এবং বলতে লাগলেন, সূর্যের মতো তেজস্বী এই মানব আর যক্ষ সেনা সাগরে অস্ত গেল। যক্ষগণ নিজেদের বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে সিংহনাদ করতে লাগলো। এমন সময় কুয়াশা ভেদ করে সূর্য যেরকম প্রকাশিত হয়, সেই রকম ধ্রুবের রথ প্রকাশিত হলো। দিব্য ধনুকের টঙ্কার শব্দে শত্রুদের মনে হতাশার সঞ্চার করে। প্রবল বায়ু যেমন মেঘপুঞ্জকে ছিন্ন ভিন্ন করে দেয়, তেমনি ধ্রুব প্রচণ্ড বাণ বর্ষণে শত্রুদের নিক্ষিপ্ত করে অস্ত্র চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ধ্রুবর ধনু থেকে নিক্ষিপ্ত বাণগুলি এমনই ছিল যে সেগুলি যক্ষ রাক্ষসদের বর্মভেদ করে তাদের দেহে প্রবিষ্ট হতে লাগলো। সেই যুদ্ধে যখন যক্ষগণ কোনো প্রকারে জীবিত অবস্থায় রক্ষা পেয়েছিল, তাদেরও সকলেরই প্রায় অঙ্গ প্রত্যঙ্গ ধ্রুবের স্বরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তারা তখন সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত যূথাধিপতির মতন রণক্ষেত্র থেকে পলায়ন করল। নরশ্রেষ্ঠ ধ্রুব যখন দেখলেন সেই বিশাল রণক্ষেত্রে একজনও অস্ত্রধারী আততায়ী আর নেই, তখন তার রাজধানী অলকাপুরী দর্শন করার ইচ্ছা হলো। কিন্তু তিনি সেই পুরীতে প্রবেশ করলেন না। মায়াবীরা কি করতে চায় তা মানুষের পক্ষে বোঝা দুষ্কর। তিনি সারথীকে বলে তিনি সেই বিচিত্র রথেই অবস্থান করতে থাকলেন। শত্রুদের পুনঃ আক্রমণের আশঙ্কায় সতর্ক হয়ে রইলেন। এরই মধ্যে তিনি সমুদ্রের গর্জনের মতো গম্ভীর শব্দ শুনতে পেলেন এবং প্রবল বায়ুবেগে চারিদিকে ধূলি দ্বারা সমাচ্ছন্ন হয়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে সমগ্র আকাশ ঘন মেঘে পরিব্যাপ্ত হয়ে গেল এবং ভয়ঙ্কর বজ্র গর্জনে দিগমণ্ডল পরিপূর্ণ করে বিদ্যুৎ চমকাতে লাগলো। ধ্রুবের সম্মুখে বহু সংখ্যক মুন্ডহীন দেহ আকাশ থেকে পতিত হলো। এরপর আকাশে একটি পর্বত দেখা গেল এবং চারিদিকে প্রবল প্রস্তরখণ্ড বর্ষণের সঙ্গে সঙ্গে গদা, তরবারি, মুষল পতিত হতে লাগলো। বজ্র নির্ঘোরের মতো ভয়ঙ্কর নিঃশ্বাস গর্জনের সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ চক্ষু থেকে অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করতে করতে বহু সংখ্যক সর্প এবং দলে দলে মত্ত হস্তি, সিংহ, ব্যাঘ্র দ্রুত বেগে ধাবিত হয়ে আসছে। যেন প্রলয়কালীন মহা ভয়ঙ্কর সমুদ্র উত্তাল তরঙ্গে পৃথিবীকে সম্পূর্ণরূপে প্লাবিত করে ভৈরব গর্জনে তাকে গ্রাস করতে আসছে। কুটিল স্বভাব অসুররা তাদের আসুরি মায়ার সাহায্যে এই প্রকার বহু বিচিত্র মায়িক উৎপাত সৃষ্টি করল, যা কাপুরুষগণের চিত্তে ত্রাস উৎপাদন করার পক্ষে যথেষ্ট। ধ্রুবের উপর অসুরেরা তাদের অতি দুস্তর মায়া বিস্তীর্ণ করেছে, এই কথা শুনে মুনিগণ সেখানে এসে তার মঙ্গল কামনা করতে লাগলো। মুনিগণ বললেন, উত্থান পাদনন্দন ধ্রুব, তোমার শত্রুগণকে তুমি সংহার করো।
তারা নাম মাত্রেই এমন মহিমা তার। ও মুনিগণ এসে বললেন, উত্থান পাদনন্দন ধ্রুব, তুমি নারায়ণকে স্মরণ করো, তিনি তোমার স্মরণ করতে করতে শত্রুগণকে সংহার করুন। তার নামের এমন মহিমা যে কেবলমাত্র তা শুনলে অথবা কীর্তন করলেই মানুষের দুস্তর মৃত্যুকে অনায়াসে উত্তীর্ণ হতে পারে। তাই তোমার পক্ষে কপট মায়াজাল কোনো প্রকারেই ভীতি বা ক্ষতির কারণ হতে পারে না। তুমি নারায়ণকে স্মরণ করো। হরে কৃষ্ণ, জয় রাধে।